মধ্যে আপনি একজনকে রাসূল হিসেবে পাঠাবেন, সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে তার উম্মতদেরকে আপনার আয়াত সমূহ পাঠ করে করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর তাদেরকে তিনি কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, এবং হিকমাত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের চরিত্রকে সংশোধন করবেন। কথা বুঝতে পারতেছেন? এই আয়াতেরও প্রতিটা শব্দের ব্যাখ্যা আছে, কিন্তু আমরা যে আয়াতের আজকে তাফসীর করছি তারই ব্যাখ্যা করতে হবে। অন্যদিকে গেলে ওই আয়াতের ব্যাখ্যা করা সম্ভব হবে? প্রিয় হাজিরিন, কোরআন আল কারীমে এই জাতীয় আয়াত আছে 4টা। কয়টা? সূরা বাকারার 129, সূরা আলে ইমরানের 164, আর সূরা জুমার 2 নম্বর আয়াত, আর সূরা বাকারার 150 নম্বর আয়াতের মধ্যে আছে কামা আরসালনা ফীকুম রাসূলা। এই একই রকম শব্দে একটু 19-20 আছে। এইভাবে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানালেন যে রাসূলকে প্রেরণ করেছি তোমাদের সংশোধন করার জন্য। আর রাসূল সংশোধন করেছিলেন কি দিয়ে? বলেন, কোরআন দিয়ে। কি দিয়ে সংশোধন করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে প্রেরিত হয়েছিলেন যেই সমাজের মানুষগুলো ছিল পশুর চাইতেও নিকৃষ্ট, যেই সমাজের মানুষগুলো ছিল নির্লজ্জ বেহায়া, যেই সমাজের মানুষগুলো বিবস্ত্র অবস্থায় কাবা শরীফকে তাওয়াফ করত, যেই সমাজের মানুষরা পিতার মৃত্যুর পরে সৎমাকে বিবাহ করত, যেই সমাজের মানুষেরা স্ত্রীদের সামান্য ত্রুটি পেলে তাদেরকে ঘোড়ার লেজের সাথে বেঁধে দিয়ে ঘোড়া ছুটিয়ে দিত। কত নিকৃষ্ট, নিষ্ঠুর, নিষ্প্রাণ, পাষাণ হৃদয়ের অধিকারী ছিল। এই সমস্ত হার্টেড ম্যান মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। কিসের দ্বারা? কোরআন দ্বারা। তাহলে যুগে যুগে রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য, তাই না? আর আজকের আমরা যে আয়াত পড়েছি, এই আয়াতের মূল বক্তব্য হলো যে ব্যক্তি ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি অবশ্যই সফল হয়ে গেছে যে তার নফসকে পবিত্র করেছে, সংশোধন করেছে। নফসের যে রোগ হয় এটা আপনারা বিশ্বাস করেন? কোরআনেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে ব্যাধি, আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে? মুনাফিকদেরকে। অন্তরে যে ব্যাধি আছে, এই ব্যাধিগুলোর চিকিৎসা করে একে একদিকে বলা হয় ব্যাধি, আরেক দিকে বলা হয় ময়লা আবর্জনা। এই ময়লা আবর্জনা তথা এই ব্যাধিকে যদি আমরা সারতে না পারি, তাহলে যে ক্ষতি হবে, সেই ক্ষতিগুলো কি কি হবে, আমরা এখন সেদিকে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। পবিত্রতা, 3টি বিষয়ের পবিত্রতা অর্জন করতে হয়। 1 নম্বর হচ্ছে অন্তরের পবিত্রতা। 1 নম্বর কি? অন্তরের পবিত্রতা। আর 2 নম্বর হচ্ছে বাহ্যিক পবিত্রতা। যেমন বাহ্যিক পবিত্রতা হচ্ছে ওযু, গোসল, তায়াম্মুম এগুলো, এবং কাপড় চোপড় নোংরা হলে সেগুলো করা, ধুয়ে ফেলা। আর আরেকটা পবিত্রতা হচ্ছে মালের পবিত্রতা। আমরা যে যাকাত দেই না, এই যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জাকাতদাতার মালকে পবিত্র করে দেয়। আর জাকাতদাতা যদি জাকাত না দেয়, তাহলে ওই গরিব মিসকিন অসহায়দের ওই হক তার সম্পদের মধ্যে থেকে তার সম্পদকে অপবিত্র করে দেয়। কথা বুঝতে পারলেন? ওইদিকে ব্যাখ্যা করার সময় নাই। তো অন্তরের ব্যাধি নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ অন্তরের ব্যাধি যদি পরিষ্কার করা যায়, আল্লাহ পাক বলেছেন তারা অবশ্যই সফল হয়ে গেছে। আর যদি অন্য আরেকটি সূরার আয়াত দিয়ে, অন্য একটি সূরার আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি বলেছি ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি তার নফসকে অপরিষ্কার রাখবে, অপবিত্র রাখবে, কদর্যতায় নিমজ্জিত রাখবে, সে অবশ্যই ধ্বংস হবে। কি হবে? তাহলে অন্তরের ব্যাধিগুলো কি আমাদের জানার দরকার আছে না? অন্তরের ব্যাধি ঈমানগত ব্যাধি আর চরিত্রগত ব্যাধি, এই 2 ভাগে আমি ভাগ করেছি। ঈমানগত ব্যাধি হচ্ছে শিরক। ঈমানগত ব্যাধি কি? শিরক।
শিরক যদি কারোর অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে? কিছুই কবুল হবে না। আর সে যতই ইবাদত বন্দেগী করে, কবুল তো হবে না। ও ব্যক্তি কখনো কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির জন্য আমি জাহান্নামকে হারাম করে দিয়েছি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ সূরা আন-নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না সেই ব্যক্তিকে যে আল্লাহর সাথে শিরক করে। যারা আল্লাহর সাথে শিরক করে তাদের গুনাহ ক্ষমা করবেন না। তাহলে অন্তরে শিরক একটা মহাব্যাধি। এই শিরক থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখতে হবে। আমি মূলত ঈমানগত ব্যাধিগুলো, এগুলো নিয়ে আমাদের দেশে সচরাচর আলোচনা হয়, এই জন্য আমি ওটা সংক্ষেপে বলছি। আর অন্তরের আরেকটা ব্যাধি হচ্ছে কুফর। যারা কুফরি নিয়ে মৃত্যুবরণ করবে, সূরা আল ইমরানের মধ্যে আসছে, এই পৃথিবী পূর্ণ স্বর্ণ দিয়ে যদি সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, তবু সে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে আর কুফরি অবস্থায় যার মৃত্যু হয়েছে, ওরা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। বলুন নাউযুবিল্লাহ। এরপরে আসুন নেফাক। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে নেফাক, মুনাফিকি। এই মুনাফিকি আমাদের দেশে বেশি। এই পৃথিবীতে অনেক দেশ আছে মুসলিম প্রধান দেশ, এই পৃথিবীতে অনেক দেশ আছে হিন্দু প্রধান দেশ, খ্রিস্টান প্রধান দেশ, বৌদ্ধ প্রধান দেশ, আছে না? এরকম আরো যদি এইভাবে ক্লাসিফাই করা হয়, শ্রেণী বিভাগ করা হয় যে মুনাফিক প্রধান দেশ, তাহলে এরকম মুনাফিক প্রধান দেশের তালিকা মনে হয় আমাদের দেশে 1 নম্বরে যাবে। আমি কি অবান্তর কথা বললাম? আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের কথায়, কাজে, চলনে, বলনে দেখা যায় যে মুনাফিকদের যে চরিত্র, কোরআনে প্রায় 34টা মুনাফিকের গুণ আছে কোরআনে। আলামত 3টি বা 4টি, তাই না? হাদিস আছে না, আয়াতুল মুনাফিকি সালাসা। আরেকটা হাদিসে আসছে, মান কুন্না ফিহি আরবাউন মান কুন্না ফিহি ফাহুয়া মুনাফিকুন খালিসুন, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে সে খাঁটি মুনাফিক। আর মুনাফিকের যে গুণ আছে কোরআনে প্রায় 34টা গুণ আছে। এই গুণগুলো আমি তো দেখি আমাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। সম্মানিত হাজরিন, তাহলে অন্তরের আরেকটা ব্যাধি হচ্ছে নিফাক। এই নিফাক থেকে বাঁচতে না পারলে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একেবারে অতল গহ্বরে অবস্থান করবে। বলুন নাউযুবিল্লাহ। অন্তরের ঈমানগত আরেকটি রোগ হচ্ছে বেদাত। কি? বেদাত। তারপরে আরেকটি ব্যাধি হচ্ছে সন্দেহ, সংশয়। ঈমানের কোন বিষয় নিয়ে সন্দেহ পোষণ করা, এটাও এক প্রকার কুফরি। ঈমানের যেসব বিষয়ের উপরে ঈমান আনতে বলা হয়েছে, এইসব বিষয় নিয়ে যদি কেউ সন্দেহ করে, তবুও তার ঈমান সঠিক হবে না, সে কাফের বলে বিবেচিত হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা আর কোনো সন্দেহ সংশয় করে না। সন্দেহ করা যাবে না, সংশয় করা যাবে না। প্রিয় হাজরিন, এগুলো ছিল ঈমানগত রোগ। এবার আসুন আমরা জানবো চরিত্রগত অন্তরের রোগ। চরিত্রগত কি? অন্তরের রোগ। কারণ এইগুলো নিয়ে বেশি আলোচনা হয় না, অথচ এগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। অন্তরের যে রোগগুলো রয়েছে, অনেক ইসলামিক স্কলার বা ইসলামী জ্ঞানী মানুষ অন্তরের অনেক রোগের পরিচয় দিয়েছেন। তার থেকে আমি কয়েকটি রোগের কথা আপনাদেরকে বলবো। তার মধ্যে অন্তরের একটি রোগ হচ্ছে অধিক খাবার খাওয়া। অধিক কি করা? অধিক খাবার খাওয়া। অধিক খাওয়ার লোভ যার আছে, অধিক ভালো ভালো খেতে গেলে বেশি টাকা পয়সা ইনকাম করা লাগে না? যারা বেশি খায় তাদের উপার্জন বেশি করার প্রয়োজন হয়ে পড়ে, আর ওই উপার্জন করতে গিয়ে তখন সে হালাল হারামের বিচার করার সুযোগ পায় না, এবং বেশি খাওয়ার কারণে সে ইবাদত বন্দেগীটা তার ভিতরে অকার্মণ্য, আলস্য সৃষ্টি হয়। দেখবেন যে রমজান মাসে যত ইবাদত করতে ভালো লাগে, অন্য মাসে এত ভালো লাগে?
কারণ রমজান মাসে সারাদিন না খেয়ে শরীরটা হালকা পাতলা থাকে, ইবাদত করতে মজা লাগে, ঠিক নাকি? কিন্তু বেশি খালি আর ইবাদত করতে ভালো লাগে না। তাহলে বেশি খাওয়া কি ইবাদতের পথে অন্তরায় নয়? আবার বেশি খাইলে পাপ কাজের প্রতি মানুষের কিন্তু আকর্ষণ বাড়ে। এই জন্য খাওয়া পরিমিত পরিমাণে খেতে হবে, প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা এক আতে খায় আর কাফেররা খায় 7 আতে। কথা বুঝতে পারছেন? মুমিন কয় আতে খায় আর কাফেররা কয় আতে খায়? 7 আতে। তার মানে মুমিনরা কম খাবে আর কাফেররা বেশি খাবে। অন্তরের আরেকটি ব্যাধি হচ্ছে অধিক কথা বলা, বেশি বেশি কথা বলা। বিশ্বনবী বলেন, ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বালা ওয়া কাসরাতুস সাওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন অধিক কথা বলা। ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বালা, অতিরিক্ত কথা বলা, ওয়া কাসরাতুস সাওয়াল, অতিরিক্ত প্রশ্ন করা, আর কি করা? ওয়া ইদাআতুল মাল, সম্পদ অপচয় করা। এগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন। বেশি কথা বললে কি হয়? বেশি কথা বললে তার দ্বারা গীবাত হয়ে যায়। গীবাত করা ভালো না খারাপ? চুগলখড়ি হওয়ার সম্ভাবনা। মানুষকে অতিরিক্ত প্রশংসা করা কি ভালো? যারা বেশি কথা বলে দেখা যায় তারা অপ্রয়োজনে মানুষকে প্রশংসা করে বসে, এর দ্বারা তার ক্ষতি হয় না লাভ হয়? বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর riwayat, মানুষ বেখেয়ালে এমন একটা কথা বলে ফেলে যে কথার দ্বারা তার সম্মান জান্নাতে অনেক উচ্চ স্থানে পৌঁছে যায়। আবার মানুষ বেখেয়ালে এমন একটা খারাপ কথা বলে ফেলে সে তার ওই কথার দ্বারা সে জাহান্নামের একেবারে নিম্নে নিক্ষিপ্ত হয়ে যায়। তাহলে কি বেশি কথা বলা যাবে না ভেবে চিন্তে কথা বলতে হবে? চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এরপরে আমরা যা কিছু বলি না কেন সমস্ত কথা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা থাকে না থাকে না? আল্লাহ কোরআন সূরা কফের মধ্যে বলেন, ওমা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ মুখ থেকে যে কথাই বলুক ওই কথাটা সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত একজন প্রহরী নিযুক্ত থাকে। আমরা কি বলি না বলি সবকিছু সে কি করে? রেকর্ড করে। এছাড়া কিরামান কাতিবিন আছেই তো নাকি? প্রিয় হাজরিন, এজন্য বেশি কথা বলা যাবে না। বেশি কথা বললে জবানের বরকত নষ্ট হয়ে যায়। যারা কম কথা বলে তাদের কথা দেখবেন মানুষ মনোযোগ সহকারে শোনে, আর যে সবসময় ভক ভক করে তার কথা কি মানুষ খেয়াল করে শোনে? কারণ তার জবানের বরকত থাকে না। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমানু লি, যে ব্যক্তি আমার কাছে নিশ্চয়তা দেবে দুইটা জিনিসের, একটা হচ্ছে বাইনা লিহিহি, দুই সোয়ালের মধ্যবর্তী স্তরটা জিহ্বা, ওয়া বাইনা রিজলাইহি, আর তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ, এই দুইটা অঙ্গের যে নিশ্চয়তা দিতে পারবে, আদমানু লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জান্নাতের জামিনদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? উত্তরে রাসূল আমার বলেন, মানুষের বেশি জান্নাতে নিয়ে যাবে তাকওয়ার উত্তম চরিত্র। তাকওয়ার উত্তম চরিত্র। আর আরেকবার প্রশ্ন করা হয়েছিল, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস? জবাবে বিশ্ব নবী বলেন যে মানুষের জিহ্বা এবং তার লজ্জা স্থান, এই দুইটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই দুটো জিনিসের একটা কি? জিহ্বা। এই জিহ্বাকে কি করতে হবে? আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে আমাদের কোথায় নিয়ে যেতে পারে? আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। প্রিয় হাজরিন, এরপরে অন্তরের তৃতীয় রোগ, অনর্থক রাগ করা। অনর্থক কি করা? বিশ্ব নবী বলেন, রাগ জাহান্নামের আগুনের প্রভাবে মানুষের মধ্যে রাগ হয়। আবার বলা হয়েছে রাগ হচ্ছে শয়তানের থেকে আসে।
এই জন্য রাগের সময় মানুষকে সংযত হতে হবে। কি করতে হবে? কারণ রাগ এমন একটা জিনিস, রাগের মাথায় মানুষ এমন একটা ভুল করে বসে, যার কারণে তার সারাটি জীবন তার অনুতপ্ত হতে হয়, অনুশোচনা করতে হয়, ভুগতে হয়, সাফার করতে হয়। দেখা যাচ্ছে বুড়ো বয়সে এসে স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, আর রাগের মাথায় দিয়ে দিয়েছে তালাক। বলেন তো এই বুড়োর এখন অবস্থা কি হবে? অবস্থা ভালো হবে না খারাপ হবে? জোয়ান থাকলে না আর একটা মোসান্না করা যায়, দ্বিতীয় বিয়েটি করা যায়, বুড়ো বয়সে করা যায়? যাই হোক, এরকম রাগ করলে ক্ষতিটা কার হয়? নিজের হয়। এই জন্য রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের মাথায় অনেক মানুষকে কতল পর্যন্ত করে ফেলায় দেয়। এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের সময় রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। রাগ হলে ওযু করতে হবে, প্রয়োজনে গোসল করে ফেলতে হবে, প্রয়োজনে মাটিতে গড়াগড়ি দিতে হবে। আছে না হাদিসে? সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলোর উদ্ধৃতি দিতে পারছি না হাদিসের। প্রিয় হাজরিন, অন্তরের আরেকটি রোগ হচ্ছে হাসাদ, হিংসা। আরেকজনের ভালো সহ্য হয় না। একজনের উন্নতি দেখলে, ভালো দেখলে মনের মধ্যে কষ্ট লাগে এবং মনে মনে এই আশা জাগে যে ওর সফলতা না হোক, ওর এই উন্নতি না হোক, ওর ধ্বংস হোক। বাড়ির পাশে একজনের ভালো রেজাল্ট হয়েছে, মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এর নাম হচ্ছে হিংসা। এর নাম কি? হিংসা। হিংসা বড় মারাত্মক জিনিস, সমস্ত নেক আমল খেয়ে ফেলে। কি করে? যদিও হাদিসটির সনদ একটু দুর্বল, কিন্তু অনেকগুলো কিতাবে, নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফে, বুলুগুল মারাম, রিয়াদুস সালিহিন, অনেক কিতাবে আমি হাদিসটি পড়েছি। বিশ্ব নবী বলেন, ওয়াইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেকে রক্ষা করো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, কারণ হিংসা মানুষের নেক আমল খেয়ে ফেলে, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। তাহলে কি হিংসা করা যাবে? হিংসা করা যাবে না, এটা অন্তরের একটা ব্যাধি। প্রিয় হাজিরিন, এরপরে চতুর্থ রোগ